নমস্কার, কেমন আছেন সবাই? আজকে সকালে কিছু শাকসবজি বাজার করেছিলাম। তো আমি আসলে ঘরে যা করি তা দিয়েই আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ছড়িয়ে দেওয়ার, কিছু নতুনত্ব আনার। আর অনেকে হয়তোবা অনেকভাবে করে। আমি আসলে ঘর সংসার করে যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি। অনেকে অনেক ধরনের মন্তব্য করে, তবে যারা ভালো মন্তব্য করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি ভিডিও করে উৎসাহ পাই। তা আমি এখানে শাকসবজি এনেছি। আমি এখানে লাল শাক, কলমি শাক, করলা, ধুন্দল, পটল অনেক ধরনের সবজি কিনেছি। লাল শাকে কিন্তু আমরা ভিটামিন পাবো এবং সেই ভিটামিন কিন্তু আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে, যা আমাদের স্কারবি নামক রোগ থেকে প্রতিরোধ করবে। শাকের মধ্যে কিন্তু আপনি আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছু একসাথে ব্যালেন্স পাবেন এবং এইগুলো কিন্তু আমাদের চুল ও আমাদের হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। আর সেই সাথে আপনি কিন্তু আমাদের রক্তে যে শর্করার মাত্রা থাকে সেটাও কিন্তু বজায় রাখতে সাহায্য করে। ক্যান্সার নামক একটা বিশাল মরণঘাতিক রোগ যা আপনি এড়াতে পারবেন নিয়মিত যদি শাক খান। তো এখানে শাকের বাজার করার পর আমি একটু গরমে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। বাসায় দই ছিল, তা দিয়ে লাচ্ছি বানিয়ে নিলাম। আমাদের গরমের দিনে কিন্তু এই লাচ্ছি বলেন বা দই বলেন, এগুলো কিন্তু আমাদের পানির ঘাটতিটা পূরণ করবে, সেই সাথে আমাদের শরীরে কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এবং আমাদের হজমে সাহায্য করবে। তা আপনারা গরমে চেষ্টা করবেন ঘরের পানীয় খেতে, লেবুর শরবত হোক, দই, যেটাই পারেন সেটাই খাওয়ার চেষ্টা। এই গরমে দই, চিরা, তারপর হচ্ছে গিয়ে আপনার লেবুর শরবত, এগুলো যখন খাবেন আপনার কিন্তু শরীরটা অনেক ভালো থাকবে। তো দই খাওয়ার পর আমি চলে যাচ্ছি আমার কিচেনে। আজকে রান্নাবান্না কি করব এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু বাজার করে বাসায় আসলাম, অনেক লেট হয়ে গিয়েছিল এবং বাসায় এসে দেখি বেসিন ভর্তি বাসনকোসন। রাত্রেবেলা সব ধুয়ে রাখার পর আপনি যদি স্কুলে সকালবেলা তাড়াহুড়া যান, এসে যদি দেখেন এমন বেসিন ভর্তি বাসনকোসন, কেমন লাগে বলেন তো? কিছু করার নেই। আমি যেহেতু একা সংসার করি, আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমাকেই সবটা কাজ একা করতে হয়। তো আমি এখানে বাসনকোসনগুলো ধুয়ে নিচ্ছিলাম এবং সেই সাথে আমি চিকেনটা কষিয়ে রাখছিলাম। আমি স্কুল থেকে আসার পরই চিকেনটা বের করে রেখে নিয়েছিলাম এবং সেই সাথে ওগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো বাসনগুলো ধুয়ে ফেলার পর আমি এখানে মেখে রাখা চিকেনটা বসিয়ে দিলাম, সাথে একটু আলু অ্যাড করে নিয়েছি। এই গরমে কিন্তু আপনার মাংসটা হালকা ঝোল খেতে ভালোই লাগে। আর সেই সাথে আমি বসিয়ে দিয়েছিলাম মসুর ডাল দিয়ে লাউ দিয়ে। আপনাদের কাদের জেলায় কীভাবে লাউটা রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গরমে কার মসুর ডাল দিয়ে লাউ দিয়ে খেতে ইচ্ছে করে বা ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমার মসুর ডাল দিয়ে লাউ দিয়ে খেতে বেশ ভালো লাগে, মুগ ডাল দিয়েও কিন্তু লাউ দিয়ে খেতে বেশ মজার। আর লাউটা মসুর ডাল দিয়ে খাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার গরমের দিনে কিন্তু এটা আপনার হজমের জন্য উপকারী এবং আপনার জন্য অনেক অনেক পুষ্টিকর খাবার। তো আমার এখানে মসুর ডাল দিয়ে লাউটা হয়ে গিয়েছিল এবং মাংস কষাটাও হয়ে গিয়েছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এই ভিডিওগুলো যখন করি ভালোই লাগে। তা আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে দেবেন। সেই পর্যন্ত আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।